বলছিলাম আর ভাব নিলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। ধনী মানুষেরা প্রায় সবাই একটি কথাই বলে, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে সফলতা একদিন আসবেই। মূলত হচ্ছে আমি কাতারে একটা মেনটেন্যান্স কোম্পানিতে আছি, সব কিছু মেনটেন্যান্স করা লাগে। তো আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে উইন্ডো এসি সার্ভিসিংয়ের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি কাজ শুরু করে দিছি। আর ওয়েদারটা ছিল অনেক গরম, কাতারে অনেক বেশি গরম। যারা কাতারের মধ্যে ইতিমধ্যে আছেন যারা, তারা জানেন যে কাতারে ওয়েদার কেমন, অনেক বেশি গরম। যাই হোক, ওয়েদার যেমনই হোক, কাজ তো করতে হবে। তো শুরু করে দিলাম অলরেডি কাজ। এসিটা খুলে নিলাম, খোলার পরে দেখি অনেক বেশি ডাস্ট। তো আমি প্রথমে এসিটাকে সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে কেমিক্যাল নিলেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেমিক্যাল। যারা এসির কাজ করেন তারা এটাকে চিনবেন, এটা হচ্ছে কাস্টিক সোডা। তো আমি এটা মিশ্রণ করা শুরু করে দিয়েছি অলরেডি। এটা মিশ্রণ করতে গেলে আপনাকে প্রথমে আমার মতো এরকম করে একটা টেস্টার নিতে হবে। টেস্টার নিয়ে এটাকে আপনার একবার ডানে একবার বামে ইচ্ছে মতো ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে মিশ্রণটা তৈরি করতে হবে। অলরেডি আমার মিশ্রণ শেষ। আমি যাচ্ছি এসিটার কাছে। এখন আমি কেমিক্যালটা দিয়ে দিব। তো এটা দিতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কেমিক্যালটা দেওয়া শুরু করে দিয়েছি। এটা খুবই মারাত্মক, এটা আপনার শরীরের কোথাও লাগলে পুড়ে যাবে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি ধীরে ধীরে সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে দিলাম এসিটার উপরে। দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এসিটার সামনে এবং পিছনে দুই দিকে দিয়ে দিলাম। পিছনে হচ্ছে আপনার কন্ডেন্সার সাইড আর সামনে আপনার চেম্বার সাইড, দুদিকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমার ক্যামেরাম্যান যে ভিডিও করছিল তার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা। কারণ ভিতরে বাজে একটা স্মেল আসছিল, সাথে সাথে প্রচুর গরম। দেখতেই পাচ্ছেন যে আমার কি অবস্থা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তাও কি করার, কাজ তো করতে হবে। কেমিক্যাল দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার ভিতরে গেলাম এসিটা দেখার জন্য কি অবস্থা। তো সামনের দিকে দেখলাম মোটামুটি পরিষ্কার হয়েছে, পরিপূর্ণ পরিষ্কার হয় নাই। আর পিছনের যে সাইডটা কন্ডেন্সার সাইড, ওটা ঠিকঠাক পরিষ্কার হয়েছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আরেকবার কাস্টিক সোডা দিতে হবে, কেমিক্যালটা দিতে হবে। এইদিকে এসির পাশাপাশি আমার ওয়াশরুমের অবস্থাও নাজেহাল, 12টা বেজে গেছে অলরেডি। তো আমি বাইরে চলে আসলাম, আবার বরাবরের মতো আবার কেমিক্যালের মিশ্রণ তৈরি করলাম। এইদিকে আমার যে ক্যামেরাম্যান, ও দেখি হাতের ভিতরে কি যেন একটা নিছে। তো আমি এটার আগে কখনো দেখি নাই। ওকে আমি জিজ্ঞেস করলাম এটা কি নিয়েছো হাতের ভিতরে। তো বলতেছিল ভাই বলেন আপনি এটা কি। তো আমি কখনো দেখিনি তাই বলতে পারছিলাম না এটা কি। তো ফার্স্টে মনে করছিলাম এটা হয়তো বা তাম্বাকু। ও কাতারে অনেকে আছে যারা থাকেন তারা জানেন যে তাম্বাকু কি। তো আমি মনে করছিলাম ওটা, আসলে তাম্বাকু না। ও হাতের ভিতরে এটা নিয়ে নাড়াচাড়া করতেছে, ডলাডলি করতেছে, থাবড়াথাবড়ি করতেছে। সে কি এক অবস্থা ভাই, আপনি না দেখলে বুঝতেই পারবেন না। তো ডলাডলি থাবড়াথাবড়ি শেষ করার পর ও কী করলো, এটা সুন্দর করে মুখের ভিতরে দিয়ে দিল। মুখের ভিতরে দিয়ে বাস একদম রেডি। এদিকে আমি আমার তৈরি করা মিশ্রণটি নিয়ে আবার এসিটার কাছে চলে গেলাম। গিয়ে বরাবরের মতো আবার সুন্দর করে এসিটার উপর আমার কেমিক্যাল দেওয়া শুরু করলাম। দিতে হঠাৎ করে আমার হাতের ভিতরে কেমিক্যালটা একটু লেগে যায়। যাই হোক, আমি সুন্দর করে কেমিক্যালটা সম্পূর্ণ এসিটার ভিতরে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এবার ভিতরে লুকিয়ে থাকা যত ডাস্ট ছিল সব বের হতে শুরু করে দিয়েছে। তো এদিকে কাঁচা বের হচ্ছে, আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি সেই আগের মতো দম যায় এমন একটা অবস্থা। যেরকম গরম সেরকম বাজে একটা স্মেল। কেমিক্যাল দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি এসিটাকে ছেড়ে দিই। আর এদিকে আমার চোখের সামনে একটা ফুটবল দেখতে পাই। তো আর কি, ফুটবল দেখলে কি আর মাথায় কাজ করে, সে ছোটোবেলার অভ্যাস, ছোটোবেলায় কত খেলেছি। ক্যামেরাম্যানকে বলছিলাম আর ভাব নিলে যা হয় আর কি, ওটাই হয়ে গেল। মাটিতে কি আর বলার, লজ্জার একটা বিষয়। যেভাবে হোক পরিবেশটাকে তো সামাল দিতে হবে। 6-9 বুঝিয়ে চলে আসলাম। পায়ে মোটামুটি একটু ব্যথাও পাইছি। তারপরে চলে আসলাম আমার সিটার কাছে। এসে দেখি বরাবরের মতোই কি সুন্দর কাঁচড়াগুলো বেরিয়ে আছে, একদম আমার দিকে তাকিয়ে আছে। অনেক খুশিও হয়েছে, যাক কাঁচড়া তো বের হয়ে গেছে, এখন আমি মোটর দিয়ে সার্ভিসিং করতে পারি। তো আমি আমার সার্ভিসিং মোটরটা নিয়ে নিলাম, নিয়ে সার্ভিস করা শুরু করে দিলাম। এমন সুন্দর করে সার্ভিস করা শুরু করলাম, আপনারা এটা দেখতে পাচ্ছেন। একদম হচ্ছে আপনার কন্ডেন্সার সাইড সুন্দর করে পরিষ্কার করলাম, ইচ্ছা মতো পানি মারা শুরু করলাম, ফ্যানের উপরে মারলাম, আউটডোরের চিপায় চাপায় যেখানে যত কাঁচরা ছিল সবখানে পানি মারা শুরু করলাম একদম মনোযোগ দিয়ে। জায়গাটা একটু ছোট ছিল তাই ভিডিও করতে সমস্যা হচ্ছিল।
তারপরও যেভাবে হোক আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তো করতে হবে, ভিডিও করলাম। এইদিকে আমার ক্যামেরাম্যান সুন্দর করে তার ক্যামেরা সেট করলো যে এখন আমরা কীভাবে এসিটাকে উপরে ওঠাই সেই ভিডিওটা করার জন্য। তো ক্যামেরা সেট করে ফেললাম, দুজন সুন্দর করে পজিশন দিলাম। এখন শুরু হবে মহাযুদ্ধ। দেখতেই পাচ্ছেন, বাপরে বাপ কী যে কষ্ট। এসি সার্ভিসিংয়ের সব থেকে বেশি কষ্ট হচ্ছে এটাই, এসি একবার নিচে নামানো, একবার উপরে ওঠানো। তো যাই হোক, কষ্ট করে এসিটা উপরে উঠালাম, অনেক কষ্ট হয়েছে। দুজন মানুষ আরেকজন থাকলে ভালো হতো। ফুটবল নিয়ে বেশি কলা কৌশল দেখা দিকে আমার পাটা একটু কেটে গেছে, ওটা আপনাদেরকে দেখালাম। যাই হোক, আমার এসি সার্ভিসিং কমপ্লিট হয়েছে। এখন আমি এসিটা চালাবো। আমি আমার মিটারটা লাগাই দিলাম এবং এসিটা স্টার্ট করে দিলাম। এসিটা স্টার্ট করার পর এম্পিয়ারটা দেখলাম, এম্পিয়ার ঠিকঠাক নিচ্ছে। কারণ প্রত্যেকটা এসি সার্ভিসিং করার পরে আমাদের উচিত যে সুন্দর করে এটার গ্যাস, ঠান্ডা, কুলিং এবং এম্পিয়ার চেক দেওয়া। তো আমি সেটাই করলাম। তারপর ক্যাচিং লাগিয়ে কমপ্লিট করে দিলাম। আর এদিকে আমার ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছেন গেঞ্জি খুলে ওয়াশ করা শুরু করে দিয়েছে। আমার ঘড়িতে 5টা বেজে গেছে। কাজ করার পর খিদাও লাগছে। তো আমি বাইরে বের হয়েছি, দেখি দোকান বন্ধ। চারিদিকে দেখলাম সব দোকান বন্ধ, কোনো মানুষজন নাই। তো পথে এক আমার সুদানি বন্ধুর সাথে দেখা, তার সাথে কিছু কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পর রুমে গেলাম। দেখি আমার রুমমেট যে ছিল, যে ক্যামেরাম্যান, সে কোথা থেকে খাবারের ব্যবস্থা করছে। অনেক মিষ্টি ও সুস্বাদু খাবার। দেখতেই পাচ্ছেন না, আমাদের কাছে বিস্কিট ছিল, আরেকটা ছিল ক্যাডবেরি চকলেট, ওটাই খেলাম। যাই হোক, ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।